পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল কমল চরণে শতকোটি প্রণাম। আর সবাইকে জানাই আনন্দিত জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থ হইতে পাঠ। যদি সাধনায় উন্নতি লাভ করতে চাও তবে কপটতা ত্যাগ করো। কপট ব্যক্তি অন্যের নিকট সুখ্যাতির আশায় নিজেকে নিজেই প্রবঞ্চনা করে। অল্প বিশ্বাসের দরুন অন্যের প্রকৃত দান হতো প্রবঞ্চিত হয়। তুমি লাখ গল্প করো, কিন্তু প্রকৃত উন্নতি না হলে তুমি প্রকৃত আনন্দ কখনোই লাভ করতে পারবে না। কপটাশয়ের মুখের কথার সঙ্গে অন্তরের ভাব বিকশিত হয় না। তাই আনন্দের কথাতেও মুখে নিরসতার চিহ্ন দৃষ্ট হয়। কারণ মুখ খুললে কি হয়, হৃদয়ের ভাবের স্ফূর্তি হয় না। অমৃতময় বাড়ি কপটের নিকট তিক্ত লবণময়। তীরে যাইয়াও তার তৃষ্ণা নিবারিত হয় না। সরল ব্যক্তি ঊর্ধ্ব দৃষ্টি সম্পন্ন চাতকের মতো, কপটী নিম্ন দৃষ্টি সম্পন্ন শকুনের মতো। ছোট হও, কিন্তু লক্ষ্য উচ্চ হোক। বড় এবং উচ্চ হয়ে নিম্ন দৃষ্টি সম্পন্ন শকুনের মতো হওয়াই লাভ কি? কপট হইও না, নিজে ঠকো না, আর অপরকেও ঠকিও না। জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারীর নীতি গ্রন্থ হইতে পাঠ। শিল্প ব্রত। আমার মনে হয় ব্রতের ভিতর এই ব্রতটির অনুষ্ঠান করা প্রত্যেক মেয়েরই অবশ্য কর্তব্য। সেটি হইতেছে শিল্প ব্রত। এমন কিছু অভ্যাস করাই চাই যাহা খাটাইয়া অন্ততপক্ষে তুমি নিজে অশক্ত হইলে তোমার স্বামী, সন্তান সন্ততি ইত্যাদির পেটের ভাত, পরনের কাপড় আর অবশ্য প্রয়োজনীয় যাহা কিছুর সংস্থান করিতে পারো। তোমার অবস্থায় যদি অনটন নাও থাকে, তথাপি তোমার কিছু উপার্জন সংসারকে উপঢৌকন স্বরূপ দেওয়াই উচিত। ইহাতে আত্মপ্রসাদ লাভ করিবে, অন্যের গলগ্রহ হইবার ভয় থাকিবে না, তাচ্ছিল্যের প্রাপ্তি হইবে না, আদর ও সম্মান অটুট থাকিবে। শিল্প বলিতে কিন্তু শ্রম শিল্পও। আর এইটা বাদ দিয়া লক্ষ্মীর ব্রত সম্ভব কিনা জানি না। বাণী সংখ্যা 46, পৃষ্ঠা সংখ্যা 36-37। জয়গুরু।